مدح اہل بیت اللہم ان کی پاکی کا خدا پاک کرتا ہے بیان ان کی پاکی کا خدا پاک کرتا ہے تطہیر ہے ظاہر ہے شان اہل بیت اللہم ان کی گھر میں بے اجازت جبرائیل آتے نہیں ان کی گھر میں بے اجازت جبرائیل آتے قدر والے جانتے ہیں قدر شان اہل بیت اللہم بسم اللہ الرحمن الرحیم انما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن ماتت على حب آل محمد قبره مزار ملائكة رحمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه جو جواب کی میت پر نہ رویا وہ حسین جس نے اپنی خون سے دنیا کو دھویا وہ حسین جو دیکھتی رات کے بستر پہ سویا وہ حسین جو دیکھ کے
सब कुछ खो के भी कुछ भी न खोया वो हुसैन जिसने सब कुछ खो के भी कुछ भी न खोया वो हुसैन मर्तबा इस नाम का जिसने दुबाला कर दिया मर्तबा इस नाम का जिसने दुबाला कर दिया खून से जिसके दो आलम में उजाला कर दिया खून ने जिसके दो आलम में उजाला कर दिया राह हक में जिसने अपना सर कटाया वो हुसैन राह हक में जिसने अपना सिर कटाया वो हुसैन करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन शेर की मानिंद जो मुक़तल में आया वो हुसैन शेर की मानिंद जो मुक़तल में आया वो हुसैन वो 72 ज़ख्म खाकर मुस्कुराया वो हुसैन जो 72 ज़ख्म खाकर मुस्कुराया वो हुसैन ज़ेर खंजर जिनका सजदा अज़मत इस्लाम है ज़ेर खंजर जिनका सजदा अज़मत इस्लाम है जिसका हर तय्यूर रसूले पाक का पैगाम है उपस्थित उद्योगार চট্টগ্রাম শহরের শান্তিনগরের জমিনের হিলফুল ফুজুর সুন্নি যুব সংঘের ব্যবস্থাপনায় আজিমুসান 10তম বারের মতন ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সদরে গ্রামী হিলফুল ফুজুর সুন্নি যুব সংঘের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক সুন্নি যুব সংস্থা হিলফুল ফুজুরের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন কোটি শুকরের সিজদা যেমনি অতি দয়া করে মেহরবানি করে
আজকের গভীরতম মুহূর্তে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে হিলফুল ফুজুর সুন্নি যুব সংস্থার আহ্বানে আজকের এই শান্তিনগরের আজিম উসান শাহাদাতে কারবালা মাহফিলে আমার মতন একজন নালায়েক গুনেগার দুটো কথা বলার সুযোগটুকু পেলাম। যেমনি অতি দয়া অতি মেহরবানি আমার উপর রাখেন আজকের এই বৈঠকে এসে দুটো কথা বলা, ওই মুনিব পড়ার শুকরিয়া আদায়ার্থে একটি বার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই যতটুকু প্যান্ডেলিং লাইটিং করা হলো ততটুকু জায়গা ফিল আপ হয়ে যাবে। যাদেরকে মুনিব দয়া করে মেহরবানি করে ঘর থেকে বাড়ি থেকে টিভির পর্দা থেকে অ্যান্ড্রয়েড মোবাইল টিভি থেকে বন্ধুত্ব ক্যান্সেল করে ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে আওলাদে রাসূল ইমাম আলী মুকাম হুসাইনি সমাবেশের মধ্যে শিরকত করে আমলি জিন্দেগির মধ্যে আজকের ঘন্টা দুয়েকের একটি কলমের কোষা লাগাবার সুযোগ দিলে, যে সুযোগটুকুর মধ্য দিয়ে সরকারে মুস্তাফার উম্মতের জন্য জান্নাত নির্ধারণী হয়ে গেল। যে মুনিব এত বড় বৈঠকে আপনাদেরকে সমাসীন করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে যারা আসছেন নিজের জন্য আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। একটু জোরে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আলহামদুলিল্লাহ। মুনিব আমাদেরকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন। তারপরও আমি মা বোনদের কাছে বিনয় করব, হিন্দু বুদ্ধ খ্রিস্টান থেকে না আসবে না, কিন্তু কোন মুমিন হয়ে না এসে পারবে কথা বলে। মুসলমান অনেকে আসবে না, কারণ মুসলমানদের মধ্যে এজিদিরা ছিল, এজিদিরা আছে, কিয়ামত পর্যন্ত এজিদিরা থাকবে। আর আপনাদের শান্তিনগরের হিলফুল ফুজুল সুন্নি যুব সংস্থা যে সন্তানদেরকে আপনারা জন্ম দেওয়াটা সার্থক হল, এখন হয়তো টের পাবেন না, যখন সময় আসবে তখন টের পেয়ে যাবেন। মওলা আরেকবার ফেরত দাও না, এই যুবকদের আমরা জন্ম দিয়ে আওলাদে মুস্তাফার প্রেমের একটা জলসা সাজাই, মাহফিল সাজাই। আপনি বলবেন যে হুজুর মানুষ তো কম নাই, কথা বলতে লাগবেন কেন? আরে বাবারা, একবার যদি আমরা গভীর ভাবে নিজের মস্তিষ্কের মধ্যে ঢুকাই, মগজ দিয়ে একটু যদি তাফাক্কুর করি, স্পষ্ট হয়ে যায় 61 হিজরির 10 মুহররম কারবালার জমিন মওলা তুমি কেন গঠে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল কত পাওয়ারের মালিক, সুবহানাল্লাহ। রাসূলের কাছে পাওয়ার আছে না? যাদের রাসূলের কাছে পাওয়ার নাই ওই রাসূল আমাদের রাসূল না, ঠিক না? আমাদের রাসূল পাওয়ারফুল রাসূল, তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের রাসূল জিন্দা রাসূল, ঠিক না? যাদের রাসূল মরা ওরা এজিদের দল, যাদের রাসূল জিন্দা ওরা হুসাইনি দল। পৃথিবীর জগতের মধ্যে যারা মুসলমানকে ধরে ধরে হত্যা করতে লাগলেন ওরা কি হুসাইনের দল না এজিদের দল? এজিদিরা এটা করে এসেছে, করবে, কিয়ামত পর্যন্ত করতে পারবে, ঠিক না? আপনারা তো 10 বছর শাহাদাতে কারবালার মাহফিল শুনেছেন। আমি একটু ভিন্নধর্মী তকরির রাখতে চাই, আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তোলেন তো। আমাদের লেখক হুজুর ততক্ষণ আপনাদেরকে তকরির করেছেন, আমি না শুনলেও
মোতাল্লিল তকরির আপনারা পেয়েছেন। তারপরেও দাওয়াত যখন দিনের একটু হকাটা করতে হবে না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হিলফুল ফুজুর সুন্নি যুব সংস্থা আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। জন্ম দেওয়া মা আবার তকদিরে ফলে গেল। আপনি বলবেন হাসান রেজা কেন প্রতিদিন তিনটি করে প্রোগ্রাম চালাইতে হচ্ছে? মাহফিলের প্রয়োজন হাসান রেজার কাছে নাই, কিন্তু মওলার কাছে প্রশ্ন করতে যাব। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অসংখ্য আমলিয়তের কাজ আছে। আমার আওলাদে রাসূল হুসাইনি শাহাদাতের আমল আমাদের কি প্রয়োজন? অনেকদিন রিচার্জ করলাম। আমার বিজ্ঞ ভাইরা যাদের অন্তরের মধ্যে আলে বাইতে রাসূলের বিদ্বেষ, আমি তাদের অন্তরের মধ্যে একটা বিচার রাখতে চাই। যে আয়াতে কারিমা তেলাওয়াতে আনলাম 30 পারা কালামুল্লাহ শরীফ, মওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এ মুনিব মওলা, কোন মা বাবার সন্তানের জামিনদারি মওলা তোমার হাতে নাও নাই, কিন্তু আওলাদের রাসূলের জামিনদারি মুনিব তোমার হাতে কেন? এই আয়াত যেটি বলেছে এটা কি আমার পকেট থেকে না কোরআন থেকে? রহস্যময় মামলা। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এ মাওলা, ইমাম আলী মাকাম হুসাইন নবীর পরিবারের একজন, আল্লাহর কোরআন থেকেও পেয়ে যায়, নবীর হাদিস থেকেও পেয়ে যায়। এ মাওলা, ইমাম হুসাইনের ভালোবাসা তুমি মুনিবের কাছে কেমন ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুনিবের কাছে প্রশ্ন রাখতে গেলাম, আল্লাহ, ইমাম হুসাইনের ভালোবাসা সারা 1400 বছর পরে হিলফুল ফুজুর সুন্নি যুব সংস্থা ওরা কেন মানাইবে? আল্লাহ তোমার কাছে কত মহব্বত ভালোবাসা প্রীতি ছিল, আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এলান দিয়ে দেন। একটিবার কুরআনুল হাকিমের 25তম পারা সূরা সূরা শরীফ উল্টায়ে দেখ। আমি মুনিব মওলা ডিক্লেরেশন দিয়ে দিলাম, এই উম্মতে মুহাম্মদীরা পৃথিবীর জগতের মধ্যে হীরা অনেক দাম, স্বর্ণ অনেক দাম, তার চাইতে উম্মতে মুহাম্মদীর কাছে আরেকটি দামি সম্পদ। মনোযোগ চাই, প্রশ্ন করলে উত্তর দিতে হবে। আপনাদের কাছে আল্লাহর কোরআনের কাছে সরাসরি গেলাম। মওলাই করিম 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন কেন গোটাইলে? আল্লাহ তুমি কোন পুরীতে ছিলে? যে ইমাম হুসাইন একটু করে কান্না দিয়ে উঠলেন, আমার প্রিয় রাসূল দৌড় দিয়ে ঢুকে যায়, মারে ফাতিমা, আমার হুসাইনের কান্না, আমার হাসানের কান্না আমি রাসূলের পাকের কর্ণ পর্যন্ত যেন পৌঁছতে না পারে। আব্বাজান একই মামলা। ছোট্ট বাচ্চারা কাঁদবে না, ওরা তো কিছুই বুঝে না। ছোট্ট সন্তানরা যা অন্তরে উঠে তা চেয়ে বসে। আমার রাসূল বলে দিলেন, আরে মা ফাতেমা, জেনে রাখো, শুনে রাখো, ছোট্ট বাচ্চাদের মধ্যে আমার হাসান হুসাইন অন্তর্ভুক্ত। মা তুমি কি বলতে চাইলেন? আব্বাজান, এই ছোট্ট মাসুম বাচ্চারা ইমামে হাসান হুসাইনরা যদি বাঘের চক্ষু চাই, আসমানের তারা চাই, আমরা কি দিতে হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন, মারে ফাতিমা শোনো, আমার ইমামে হুসাইন, ইমামে হাসান যদি আসমানের তারাও চাই, বাঘের চক্ষু চাই, তোমরা যদি দিতে না পারো, সাধ্য অনুপাতে ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ আমি রাসূলের পাকের কর্ণ পর্যন্ত যেন না পৌঁছে, তোমরা মিঠাই দেবে। আর যেটা সাধ্যের বাইরে, আসমানের তারা তোমরা দিতে পারবা না, বাঘের চোখ চাইলে দিতে পারবা না, আঙ্গুল কোন সম্পদ চাইলে পারবা না। ইমাম ফাতিমা
আমাকে চিনো নাই, আমি রহমতুল্লিল আলামিন নবী, যেটা তোমাদের সাধ্যের বাইরে, আমি মুস্তাফার কাছে পৌঁছাই দিও। আমি রাসূল চাইলে আসমানের তারা, বাঘের চোখ আমার হাসান হুসাইনের জন্য আমি দিতে পারি। রাসূলের কাছে পাওয়ার আছে না নাই? আর যারা বলে নবীর কাছে পাওয়ার নাই, ওরা কি এজিদিরা? আপনি বলবেন হুজুর এজিদকে বলতে লাগলেন কেন? এজিদিরা 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে, ওদের ঈমান ছিল নবী মরা, নবীর কাছে পাওয়ার নাই। ইমামে হুসাইন নবীর পরিবারকে যদি দুরিশাত করে দিই, নবীর কাছে খবর হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইমান আছে নি? একটু জোরে বলেন। ইমাম আলী মক্কাম হুসাইন আমার প্রিয় রাসূলের নূরানি বাণী অক্ষত রেখে দিলেন। বিশ্বের জগতের মধ্যে ইসলামকে ডিভাইড করা, এজিদি ইসলাম, আমার ইমামে হুসাইন কারবালার জমিনে আমার মাহবুবে মুস্তাফার নূরানি ফয়জ করম তাওয়াজ্জু নিয়ে বিশ্বের কাছে রেকর্ড করে দিলেন। এ আমার জগৎবাসীরা, আনসার মুহাজিররা, মুস্তাফার উম্মতরা জেনে রাখো, শুনে রাখো, বিশ্বের মধ্যে এজিদি ইসলাম একটি থাকবে, আমার হুসাইনি ইসলাম আজ থেকে দাঁড় করাই দিলাম। বন্ধুরা বাবারা ভাইরা আমার, প্রথমে ইঙ্গিতটুকু নিতে গেলাম, মনোযোগ দিয়ে না শুনলে অ্যাক্সিডেন্ট করবেন। আমার প্রিয় মাহবুবের মামলা, আওলাদে মুস্তাফা ইমামে হুসাইনের মামলা, কত পাওয়ারের মালিক, মুনিবের কাছে সরাসরি চলে গেলাম। এ মাওলা, তোমার পাওয়ার কোথায় রেখেছিলে? তুমি তো কুন ফায়াকুনের মালিক। ইমাম আলী মক্কাম হুসাইনের দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, 5000 সৈনিক দিয়ে ফোরাত নদীর পানি ঘেরাও হবে, এক ফোঁটা পানি নবীর পরিবার পাবে না। বনের জন্তুরা, কুকুররা, সিগালরা, জানোয়াররা পান করতে পারবে। এ মাওলা, আলে বাইতে মুস্তাফার আনাস ইবনে মালিকের রওয়ায়াত, 10টি বছর নবীর ঘরের কোরআনই করেছি। পর্দার আয়াত নাযিল হওয়ার পর ছোট্ট বাচ্চারা ইমাম হাসান হুসাইন যখন কান্না দিতেন, আমরা মা বাবারে ডাকতাম। এত পর্দা নশীন ছিলেন নবীর পরিবার। অনেক চেষ্টা করার পরও নবী পরিবারের হাতের কবজি পর্যন্ত আমরা কখনো দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। ওই নবীর পরিবারের ওড়না ছিঁড়ে নেওয়া হবে, কানের লতি ছিঁড়ে ফেলবে, নাকফুল ছিঁড়ে নেবে, রক্তের নহর দার 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 করে জারি হয়ে যাবে। কফিনের উপর কফিন পড়ে থাকবে। নবীর পরিবারে পুরুষের মধ্যে জয়নুল আবেদিন ছাড়া আর কেউ থাকবে না, এক ফোঁটা পানি মিলবে না। 3 দিন পর্যন্ত উপবাস, খাবার বলতে নাই। নারীরা বেইজ্জতির আসনে পড়বে। আর এজিদি গোষ্ঠীরা এমন নির্যাতন বিরাজ চালাইবে, বিশ্বকে রেকর্ড করে দেবে। আমার মুনিব মাওলার কাছে জিজ্ঞাসায় গিয়েছিলাম, আল্লাহর রাসূল রাখলাম, ইমাম হুসাইনকে রাখলাম, মাওলা তুমি কোথায় ছিলে একবার বলে দাও। যে ইমাম হুসাইন পানির পিপাসার্ত হলে মুস্তাফার জিহ্বা মুবারক চুষে খাওয়ায়, আবে কাউসারের পানি পান করায় দেয়। আমার প্রিয় হুসাইন কান্না দিলে, পেটে ক্ষুধা পেলে জান্নাতের আহার দিয়ে পেট পূর্তি করায় দেয়। ঈদের মৌসুম এসে গেলে ঈদ করবে কেমন করে, আল্লাহ জান্নাত থেকে কাপড় জোড়া পাঠিয়ে দেয়। অনুরূপ ভাবে ইমামে হাসান হুসাইনের জন্য জোড়া জোড়াবার, দোলনা দোলাবার জিবরিলকে নিয়োগ করে দিলেন। মা ফাতেমার কাপড় দিয়ে রঙের রঙিন বানিয়ে দিলেন। মা ফাতেমাকে সিজদার মধ্যে রেখে দিলেন। ইমাম হুসাইনকে সান্ত্বনা দিলেন, ইমামে হাসানকে সান্ত্বনা দিলেন। এ মাওলা, এত দয়া
হুসাইনের যারা ছোট্ট শিশু অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে রেকর্ড করে দিলেন। ইমাম হুসাইনের নূরানি পা মোবারকের তালু শীতকালীন মৌসুম রোদ পোহাইতেছিলেন। পৃথিবীর জগতের মধ্যে হাফেজুল হাদিস হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূরানি চাদরটা খুলে ইমামে হুসাইনের পার নিজের তালুটা এভাবে লাগাই দিলেন। ইমামে হুসাইন চিৎকার দিয়ে উঠে কে কে আমার পা কেন তোমার বুকে লাগাইতে লাগলে? আবু হুরায়রা চিৎকার দিয়ে দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন। ওই ইমামে হুসাইন আরব বন্ধুরা মক্কা মদিনা বাসীরা ইমামে হুসাইনের মর্যাদা যদি একবার টের পেয়ে যেত, তুমি হুসাইনকে পা জমিনের মধ্যে রাখতে দেওয়া হতো না, দিয়ে নিজের পায়ের ময়লাগুলো সাফাই করে দিতেন। আমি সুযোগ পেয়ে গেলাম একবার মুস্তাফার সামনে দাঁড় হব, আমার মুনিবকে বলবো ইমামে হুসাইনের পায়ের তলা আমার সিনার সাথে আবু হুরায়রা লাগাইলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াতবা অন্য সন্তানের ইখতিলাফ আছে। হযরত ওমর ইবনে খাত্তাব এলান দিলেন গনিমতের মাল বন্টন হবে। হযরত সাইয়েদনা ইমাম হাসান, ইমাম হুসাইন, এখানে আব্দুল্লাহ ইবনে ওমরের নাম উল্লেখ করলাম, যিনি যুদ্ধাল ছিলেন, যুদ্ধের ময়দানে জিহাদ করে যান। ইমাম আলী মাকাম হাসনাইনে কারিমাইন তখনও ছোট্ট ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে দেয় নাই, তলোয়ার ধরে নাই, উপবাদ যাপন করে নাই, কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব গনিমতের মাল বন্টনের আগে রাজপথের মধ্যে দাঁড়িয়ে রইলেন। আব্বাজান মামলা কি? বলে যে এখনো গনিমতের মাল বন্টনের সময় হয় নাই। আব্বাজান কখন হবে? বলে যে একটু অপেক্ষা করো। ঘর থেকে হুজরায়ে পাক থেকে ইমামে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নিজের কামিজ মোবারক বোতাম খুলতে খুলতে মারতে মারতে সামনে অগ্রসর হতে লাগলেন। ইশারা দিলেন ইমামে হাসান, নবী পরিবারের শাহাদাত আসুন, আপনার জন্য অপেক্ষায় আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম হাসান খলিফার অর্ডার পেয়ে দৌড় দিয়ে আসলেন। এই খলিফাতুল মুসলিমিন, মামলা কি? বলে যে আপনার জন্য দাঁড়িয়ে আছি, গনিমতের মাল প্রথম ওপেনিং করতে নবীর আওলাদকে লাগবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলী মাকাম হাসান সামনে এসে গেলেন, একটু একটু করে টিপ টিপ করে হাসতে লাগলেন। 1000 দিনারের নোট দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তাকে রইলেন, আবার কাস্টডিও বন্ধ করে দিলেন, মানুষকে লাইন করে রাখলেন। ইমামে আলী মাকাম হুসাইন কখন বের হবে? যখন ইমামে আলী মাকাম হুসাইন বের হচ্ছিলেন, শাহজাদায়ে রাসূল সামনে চলে আসেন, আপনার জন্য অপেক্ষায়। আবার নকার করলেন, আর 1000 দিনার দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি তো খলিফার ছেলে, আব্বাজান আমি তো রাজপুত্র, দয়া করে মেহেরবানি করে মানুষের হুজুম এখনো হয় নাই, আমারটাও দিয়ে দেন। হঠাৎ করে হযরত ওমর ইবনে খাত্তাব কাস্টডি খুলে 500 দিনার গনে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর এমন ভাবে বাবার সামনে দাঁড়ালেন, আব্বাজান ওরা দুইজন তো শিশু, ওরা যুদ্ধাল নয়, 1000 দিনার পেলে আমি তো ডবল পাওয়ার দরকার, জান কুরবান করতে গেলাম, শহীদ হতে গেলাম, জিহাদে শরীক হলাম। ওরা জানও দিতে যায়নি, জিহাদে শহীদ হতেও যায়নি, কেন ওরা 1000 দিনার করে পাবে, আমি কেন কম পাবো? আমার হযরত ওমর ইবনে খাত্তাব দেড় এলান দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর জেনে রাখো, শুনে রাখো, তুমিও যদি আমার প্রিয় রাসূলের মতন একজন নানা, মাওলানা আলীর মতন একজন বাবা, মা ফাতেমার মতন একজন মা যদি এনে দিতে পারো,
আমি তোমাকেও 1000 দিনার দেব। সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল কিনা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার? সাহাবী রাসূলদের অকাট্য দলিল সারা জগৎকে মাথায় দিলেন। খবরদার, হুঁশিয়ার, আওলাদে মুস্তাফা আমার মুনিবের কাছে গেলাম। মাওলা 61 হিজরির 10 মুহররম যাদের মামলায় মাওলা সাহাবীদের পক্ষে তুমি মুনিবের পক্ষটা দেখতে মন চাই, আল্লাহ এলান দিলেন জিবরাইল ইমামে আলী মাকাম হুসাইনের অন্তর জয় করার জন্য যদি একজন পুত্র আরবি একটি সারা রাত কষ্ট স্বীকার করে হরিণের একটা বাচ্চা ধরে নিল, কয়েকখানা বানাইল, লতা দিয়ে ধরে নিয়ে মুস্তাফার দরবারে আসলো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে নাস্তা করাইতেছিলেন। রাত যখন পোহায় গেল, ফজর ফেটে গেল, আম্মার হাত থেকে নাস্তা নিতে লাগলেন। ইমামে আলী মাকাম হাসান এলান দিলেন, মা নবী চাইতে মন চাই। মা বললেন, তোমার নাস্তা খতম করে চলে যাও। মুস্তাফার দরবারে যখন গেলেন, মুনিবের খেলা, কুদরতের খেলা। আমার প্রিয় রাসূল ওই বুদ্ধ আরবের যখন হরিণের বাচ্চা গ্রহণ করতেছিলেন, ইমামে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার দিকে তাকিয়ে রইলেন। নানু, এটা কি আমার জন্য? বলে, জি 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 নানু, এটা তোমার জন্য, তুমি নিয়ে যাও। ছোট্ট বাচ্চারা চকলেট হাতে পেলে, মোলা করা হাতে পেলে, মাকে বলে, বাবাকে বলে, চাচাকে বলে, বন্ধুকে বলে, কারণ আমাকে এই দিয়েছে, এই দিয়েছে। নানু মায়ের কাছে চলে যাচ্ছে, এক্ষুনি নবী চাইতে আসলাম। নবীর প্রেম অন্তরে জাগ্রত হলো। ছোট্ট শিশু ইমামে হাসান মার কাছে যখন যেতে লাগলেন, আমার নবী চাইলেন, এত সুন্দরভাবে বন্দনা আসলো। এই ব্যাখ্যার মধ্যে হরিণ যারা পালন করে ওরাই বলতে পারে ছাগলের চাইতে বড় ডেঞ্জারাস। হরিণ কখনো পালা জিনিস নয়, সামনে টানলে যায় না, একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। আপনি বলুন, হুজুর কোত্থেকে পাইলেন? আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 3 মাস 4 মাস হরিণ পেলে রেখেছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পালার পরও ছেড়েও দেওয়া যায় না, আর রশি দিয়ে বাঁধতেও তাকে নিজের ইচ্ছায় টানা যায় না, তাকে লোবাই 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 চালাইতে হয়। সুবহানাল্লাহ। আমি আমার বাবাজান কেবলার একটি হাদিয়া, ছোট্ট বাচ্চা ছিল বলে অনেকদিন একটা হরিণ পালন করেছি। সুবহানাল্লাহ। এটা মিচুইট করে দিয়েছে, 3 মাস পালন করে একটু মোটা তাজা করে ওটা আমরা হাদিয়া দিয়েছি। ওখান থেকে শিখে নিলাম, কিন্তু দেখা যাচ্ছিল ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পাওয়ার যখন লতার মাঝে হাত দিয়ে ধরা, ইমামে হাসান যেভাবে চলে হরিণের বাচ্চা সেভাবে চলে। একটু উঁচু করে পাড়া দিলে হরিণের বাচ্চা উঁচু করে পাড়া দেন। ইমামে হাসান যেভাবে হাঁটে হরিণের বাচ্চাও সেভাবে হাঁটে। এখন যখন ঘরের দিকে আসলেন, মা আমার নানুজি আমাকে একটা হরিণের বাচ্চা দিয়ে দিলেন। ইমামে হোসেন বলে, মা আমি নাস্তা করব না, আমার ভাইয়াকে বলো হরিণ আরেকটা নিয়ে আসতে, এই হরিণটা যেন আমি ভাইকে দিয়ে দেন। ইমামে হাসান বলে, না না, আমার নানার দেওয়া হরিণ তোমাকে দেওয়া যাবে না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নানু এটা আমার জন্য দিয়েছে, তোমার যদি প্রয়োজন হয় আমার নানার দরবারে চলে যাও, আমিও যেমনি ভাবে নাতি তুমিও তেমনি ভাবে নাতি, যাও যাও যাও, তুমিও যদি যাও আমার নবী তোমাকে আরেকটি হরিণের বাচ্চা দেবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন দেরি করলেন না, মা নাস্তা করবো না, দৌড় দিয়ে উঠে নানার দরবারে যেতে লাগলেন। আমার মা ফাতেমা তাড়াতাড়ি ওযু করে যাই নামাজে বসে গেলেন। মওলা রে, নবীর দরবারে আরেকটি হরিণের বাচ্চা কোত্থেকে আসবে? নিশ্চিত তোফা পাওয়া, আপন নাতির মন খুশি করার জন্য দিয়ে দিলেন। আমার হোসেন গেলে তো আমার নবী আঘাত পাবে। আমার মা ফাতেমার অন্তরে আছে, ও মা ফাতেমা, তোমাদের সাধ্যের বাইরে যদি হয় আমি মুস্তাফার দরবারে পাঠাই দিও। কুদরতের পাওয়ারফুল শাহিন শাহী আল্লাহ খালেক আমি মুস্তাফাকে বানাই দিলেন মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
মুস্তাফার পাওয়ার উচ্চ আওয়াজ দেবেন না সুবহান। নবীর কাছে পাওয়ার আছে না নাই? এটা আমার ভাষা না, কোরআনের ভাষা। আর যে সমস্ত বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবীর কোনো পাওয়ার নাই, ঈমান আছে নি? দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি আছে না নাই? মিসওয়াক দিরা আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জড় আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন বিধান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে যার কর কুরবান। সনাতনিয়া সফিনাকে বাগে ধরলাম, গোলাম নবী নাম বলিল। সফিনাকে বাগে ধরলাম, গোলাম নবী নাম বলিল। বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। ঠিক না? সফিনাকে বাগে ধরলাম, গোলাম নবী নাম বলিল। বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। চার পায়া জন্তু যারা, চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, মানুষ হইয়া না চিনিলি নবী পাকের শান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সনাতনিয়া তোমার কষ্ট লাগে? নবীর জন্য জান কুরবানি দেওয়া দরকার আছে না নাই? গেলে কি জাহান্নামে যাবো? আমি যেটা বলতে হবে, সাহাবী রাসূলরা আল্লাহকে দেখে নাই, নবীকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলেন করা, নিষেধাজ্ঞা দিলে ছেড়ে দেওয়া, এটাই হলো ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এইজন্য বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, পৃথিবীর জগতের মধ্যে হুসাইনি ইসলাম আমরা পেয়ে গেলাম। সরাসরি মুনিবের কাছে গিয়ে অনেক কথা বের হতে লাগলো। এ মাওলা, 61 হিজরির 10ই মুহররম কেন এই কারবালা ঘটাইলে? মাওলা, তোমার ভালোবাসা কত ছিল। ইমামে হুসাইন মাঠ থেকে উঠে মুস্তাফার নুরানি কথা, না 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 না, আমার ভাইয়া যদি একটি হরিণী পেয়ে যায়, বাচ্চা পেয়ে যায়, আমি তো ইমামে হুসাইন, আমার বাগের হরিণটা কই? গভীর মনোযোগ। আমি আল্লাহর কাছে গেলাম, আমার নবী ফেকাশে বর্ণ করলেন, হরিণ তো জঙ্গল তো আমার না, হরিণের কাছে দুটো বাচ্চা। রাত পর হরিণীর দুধ খাওয়াবার ছেড়ে নিজের চরণভূমিতে গিয়ে একটি হরিণের বাচ্চাকে গর্তের মধ্যে ফেলে কাবু করে শিকার করে ফেললেন। বন্ধুরা আমার, আরেকটি বাচ্চা নিয়ে হরিণী কাঁদতে লাগলেন। আল্লাহ বলতে লাগলেন, জিবরিল, ইমামে হাসান হোসেন তো আমার নবীর বংশ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই নবীর কারণে আরশ বানাইলাম, কুরসি বানাইলাম, খোদার খোদাই বানাইলাম। লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই নবীর কারণে আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য সব কিছু বানাইলাম। ও জিবরিল, দৌড় দিয়ে যাও না, ইমামে হুসাইনের চোখের পানি হঠাৎ করে চোখ থেকে যদি বিগড়ে
মধ্যে পড়ে, ও জিবরিল দেরি হবে না, আমি কিয়ামত বরপা করে দেব। আমার হোসেনকে আমি আল্লাহ এত ভালোবাসি, হরিণের ভিতরে তুমি ঢুকে যাও, হরিণের অন্তরে মোহাব্বত ঢুকায় দাও। ইয়া বারিলা মামলা হরিণ ইমামে হুসাইন খালি হাতে যদি ফেরত যাই, আমার নবীর অন্তরে আঘাত আসবে, আমি মুনিব আঘাত পেয়ে যাব। ইমামে হুসাইন মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা একটিবার শুনিয়ে দাও অসংখ্য হাদিসে পাক মুজাদায়ে আলে বাইতে রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। শুধু নবী না, নবীর আওলাদের কত মর্যাদা। আল্লাহ কোরআন বলেন, পৃথিবীর জগৎবাসীরা আমি আল্লাহ নির্দেশন দিলাম 1450 বছর পরে খিলফুল ফুজুল সুন্নি যুব সংস্থা যারা আজকে শান্তিনগরের জমিনে 1450 বছর পরে আওলাদের রাসূলের প্রেমের মাহফিল সাজাবে। মাওলার মামলা কি? আমার রাসূলের কারণে আমি সাজাবার সুযোগ করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ আসল জগতের বন্ধুরা, আওলাদের রাসূল আর খোদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অসংখ্য রওয়ায়াত থেকে হিকায়াত থেকে একটা দুটো মাত্র টেনে নিলাম। আল্লাহ ইমামে হুসাইনের মনটা রক্ষা করার জন্য হরিণ মাত্র দুটো বাচ্চা দিলেন। একটি বাচ্চা বুদ্ধ আরবি শিকার করে নবীর দরবারে তোফা বানাইলেন, আবার হরিণ দিয়ে নিজের বাচ্চাকে কেন তোফা দিতে দিলেন? আল্লাহ পরোক্ষ এলান দিয়ে দিলেন, ইমামে হুসাইনের ভালোবাসা আমি মুনিবের কাছে কত তোমরা দেখে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সবার কাছে জানা আছে না নাই? এখন কেমন করলেন? জিবরিল ঢুকে গেলেন, ও হরিণী একটি বাচ্চা নবীর আওলাদ ইমামে হাসান পেয়ে গেল, তোর পক্ষ থেকে নবীর কলিজার টুকরার একজন নাতি যার নাম ইমামে হুসাইন। আমার নবী তো হুসাইনের পাগল, যে হুসাইনের মামলায় আমার নবী এলান দিলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কার সম্পত্তি আমরা নিয়ে নিচ্ছি? আমাদের সম্পত্তি কেউ নিয়ে নিচ্ছে? এই বাতিল ফিরকার গোষ্ঠীরা, শাহাদাতে কারবালার খবর তোদের কাছে নাই, সুন্নিরা কিন্তু না করে পারে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার অন্তরটা জয় করার জন্য আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদা করলেন। দেখি একজন বাবা একজন ভাই বুকে হাত দিয়ে বলেন আমি জান্নাত পেয়ে গেলাম, পারবে? আরো জোরে। কপালে দাগ দিলাম জান্নাত পেয়ে গেলাম, হজ করলাম জান্নাত পেয়ে গেলাম। বালদি করে বলতে পারবেন জান্নাত কার? আর আমার রাসূল যদি বলে, আমার রাসূল যদি বলে, রাসূল এলান দিয়ে, ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে আপনার শান্তিনগরবাসীরা এই যুবক সন্তানেরা লাখ লাখ টাকা খরচ করবে, লাইটিং করবে, প্যান্ডেলিং করবে, মওলা তুমিও সাহায্য করবে, বৃষ্টি বাদল বন্ধ করে দেবে, ঠিক না? বৃষ্টি হলে কতগুলো মানুষ এখানে আসতে পারতো? আল্লাহু আকবার। আপনি ইউটিউব চার্জ করেন, প্রতি দৈনিক 2-3টা করে প্রোগ্রাম, হাজার হাজার জনতা ওই একজন আমার দিকে তাকিয়ে আছে, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, মুনিবের কাছে গেলাম, মাওলা 61 হিজরির 10ই মুহররমের মামলায় ভাবে গোঠালে কেন? আমার মুনিব মাওলা পরোক্ষ এলান দিতে লাগলেন, খবরদার কেন গোটাবো না? যে ইমামে হুসাইনের দরদ আমি আল্লাহর কাছে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, হরিণের মায়ের কাছে জিবরিল পাঠাইলাম, তুমি যাও হরিণের অন্তরে ঢুকাও। বুদ্ধ আরবি একটি সন্তান মুস্তাফার দরবারে তোবা দিল, আর তুমি হরিণের মাধ্যমে নিজের আরেকটি বাচ্চা ইমামে হুসাইনের জন্য তোবা বানায় দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক সময় না বলে পারা যায় না। গতকালকে বাধ্য হয়ে আমাকে তেলাওয়াত করতে হলো, হুসাইন জैसा শহীদ আজম, হুসাইন জैसा
जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन कसी से कोई गिला नहीं है सुभान अल्लाह अर्जुन हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है चुनी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया अदूत जब सर पे देखो तूने हुसैन सजदे में गिर के भूले अदूत जब सर पे देखो तूने हुसैन सजदे में गिर के भूले मदीना वालों गवाह रहना मदीना वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है मदीना वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया कौन जन हुसैन मुनिब কেমন করে তুলতে রাখবে বলেছেন নেতৃত্ব কর্তৃত্ব সরদারি শাহজাদা 56 বছর বয়সে নিয়ে খাওয়ার জান্নাতি পোশাক জান্নাতি আলাদা জান্নাতি করা খোদার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মামলাটা একটা খুলে দাও আমার মুনিব বলে ডিকটেশন দিয়ে দিলেন হরিণী নিজের থেকে পয়দা করলাম আমার মুস্তাফার দরবারে যাও হরিণী 1 মিনিট দেরি করে নাই ইমামে হোসেনের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে নিজের বাচ্চাকে নিজের মুখ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে একবার সামনে আরেকবার পিছে আরেকবার সামনে আরেকবার পিছে আমার নবী বললেন ও সাহাবীরা আনসার মুহাজিররা তোমরা সরে দাঁড়াও আমার হোসেনের জন্য আমার মুনিব বোনের সত্য উপহার পাঠাইলে আরো যেতে হবে কথা বলতে হবে বুঝে আসছে তো না আরো বলতে হবে এত ভাঙতে গেলে তো আমি ওয়াজ করতে পারবো না মওলার কাছে জিজ্ঞাসা করতে গেলে আল্লাহ 1450 বছর পরে আজকে শান্তিনগরবাসীরা মওলা তুমি কেমন ছিলে ইমাম হোসেনের দরদের মামলায় সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন আমি কেমন ছিলাম তা একবার শুনে নেন সুবহানাল্লাহ বনের হরিণ মা আপন সন্তানকে দুধের বাচ্চা উপহার নিজে বানিয়ে আনে ইমাম হোসেনের জন্য সুবহানাল্লাহ ও মুনিব আমার মুস্তাফা হেসে দিলেন ইমাম হোসেনকে কোলে তুলে নিলেন আস্তে করে একটা লতা নিজে মাঙায় নিলেন গলার মধ্যে লাগাই দিলেন ইমাম হোসেনের হাতে ধরাই দিলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন হেসে দিলেন জিবরিল বলতে লাগলেন ইয়া বারিনা এ কি মামলা বলে যে ও জিবরিল এখনো মজা টের পাও নাই আমার নবীর খুশি আমি খোদার খুশি নবী বলে যে হোসেনের খুশি আমি মুস্তাফার খুশি অনেক কথা রেখে দিলাম অনেক হিকায়াত কাটলাম এ মুনিব মাওলা
আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা মুসলমানের দাবিদার দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক বিলাপ সবকিছু ফিটফাট আসানে নাই, কিন্তু ইমামে হোসেনের মামলা আসলে শরীরের গদির জন্য জিহাদ করতে গেলেন, ওখানে মারা গেলেন, নাউজুবিল্লাহ বলেন না। আর ইমামে হোসেনের কাছে জিজ্ঞাসা করতে যাব, গরিবের কাছে প্রথম জিজ্ঞাসা আল্লাহ একটা হিকায়াত দিয়ে একটা হাদিসের লফজ দিয়ে মোর আমরা পেয়ে গেলাম, ইমামে হোসেনের জন্য আমরা কেন পাগল? আমার খোদাও তো হোসেনের পাগল। এখন প্রশ্নদার হলো আল্লাহ তোমার শক্তি কোথায়? তুমি তো মৃত্যুকে জীবন্ত করতে পারো, জীবকে মেরে ফেলতে পারো, সব ক্ষমতার মালিক তুমি। মাওলা ইমামে হোসেনের এত ভালোবাসা, হরিণী দিয়ে নিজের বাচ্চা উপহার যে হোসেনের জন্য, যে হোসেনের জন্য জান্নাতের কাপড়, যে হোসেনের জন্য জান্নাতের আহার, যে হোসেনের জন্য জান্নাতি ইনস্ট্রুমেন্ট, যে হোসেনের জন্য আবে কাউসারের পানি আগে ভাগে পান। মাওলা 61 হিজরির 10ই মুহররম কোন পুরীতে ছিলেন? আমার মুনিব এলান দিতে লাগলেন, ও বন্ধুরা কিয়ামত পর্যন্তের জন্য তোরা জেনে রাখ, শুনে রাখ, আমার মুস্তাফার আমি খোদা পাগল, আমার নবী কিন্তু তোরা উম্মতের পাগল। সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করে দেখ, 63 বছর কান্না ছিল, জন্মভূমির জন্য নয়, মক্কার জমিনের কারোর জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, দাদার জন্য নয়, চাচার জন্য নয়, সম্পদের জন্য নয়, হায়াতের জন্য নয়, উম্মতি উম্মতি लब पे जारी रहा हज़बर दार उम्मत पे मुस्तफा जाने शमे बज़ में ठीक की ना? आला हज़रत के जिज्ञास करो, इमाम आला हज़रत শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি কালামে রেজার মধ্য দিয়ে আমার নবীর সম্মান উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सलातुनिया एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह। एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह। केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन। केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन। सलातुनिया বাবারা বুঝতে কষ্ট হয় যে প্রিয় রাসূল কান্না বিবির জন্য নয়, কান্না ছেলের জন্য নয়, কান্না মেয়ের জন্য নয়, কান্না জন্মভূমির জন্য নয়, শুধুমাত্র কান্না উম্মত উম্মত উম্মত। বন্ধুরে অনেকদিন কোয়ারি করে দেখলাম, দেখা যাচ্ছে খিলফুল ফুজুল সুন্নি যুব সংস্থা আজকের এই 13তম জুলাই 2025 সনে আমার মাহবুবের আওরাদের প্রেমে লাইটিং প্যান্ডেলিং স্টেজিং করবে। আমার নবী তাও ভালো করে জানতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে উম্মতকে বাঁচাবার তরে বাড়িলাম। আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, আমার উম্মত ব্লাড প্রেসার রোগী হবে, আমার উম্মত ধরাশায়ী রোগী হবে, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, অর্থের ইনকাম থাকবে না, বিড়ি চালাইবে কেমন করে, সন্তান চালাইবে কেমন করে, ও মুরিদ চাকরি করবে কবে, রাতের গভীরতায় তাহাজ্জুদের নামাজ কখন পড়বে জানি না
জানি না মাওলা আমার উম্মত পারবে না এই মুহূর্তে উম্মতকে পার করাইবো কেমনে আমি রাসূল তো একমাত্র উম্মতের পাগল কারণ আমার মামলায় কোরআন নাযিল হয়ে গেল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এলান দিলেন আলা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং কোটি কোটি উম্মত শান্তিনগরের মধ্যে হবে আমার উম্মত ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত হায়াতের বাজেট কম আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আমার প্রিয় মাহবুবকে বললাম ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন আমি আল্লাহ আপনার ব্যবস্থা করব বলে যে না না মাওলা কোটি কোটি আমার উম্মত হবে আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত দুর্বল হবে আমার উম্মত কাহিল হবে জাহাজ দিয়ে পার হবার কোনো আমল পাবে না ওই মুহূর্তে আমি রহমাতুল লিল আলামিন নবী অন্য কোন নবীরাও আমি মুস্তাফার কদমে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক না অন্য নবীরাও আমার নবীর কাছে আসবে না আমার নবী তো শাফাতে কুবরার মালিক জাওয়াতে বলবেন না সুবহানাল্লাহ আর আমাদের তো কোনো কথাই নাই কারণ কিয়ামতের মাঠটা বাহাদুরি শুধু নবীর না বাহাদুরি আমরা উম্মতের একটু জোরে বলে এইজন্য কোন আশিক রাসূল বসিতে না সব বহে ইনে কায়দে বজমে মাশর কা সুবহানাল্লাহ বসিতে না সব বহে ইনে কায়দে बज़्म महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है अरे बोलो ना सुभान अल्लाह बोला क़यामत 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 যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ভয়ের কোনো কারণ নাই সুবহানাল্লাহ কারণ আমার মুস্তাফার পজিশন আমার মুস্তাফার শান আল্লাহ বলতে লাগলেন তোমরা তো নবী ছিলেন রে আব্দুল্লাহর পিঠ মা মানার পেট আমি আল্লাহ একজন আছি লাজিম ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ না 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 আমার মুস্তাফাকে মাকামে মাহমুদ নামের কুরসির মধ্যে বসায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় করাই দিন আমি আপনার পরিচয় করাই দেব আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার সালাম কাউজিয়া সেকর জিন্দাবাদ যুব সংঘ জিন্দাবাদ ইমামে আলা হযরত জিন্দাবাদ এই কারণে তো পৃথিবীর জগতের মধ্যে আমার কতজন আশিকে রাসূল এমন ভাঙা ভেঙে ফেললেন কিয়ামতের ময়দান নিয়ে তোরা এত চিন্তা কেন সুবহানাল্লাহ যেখানে আমার মুস্তাফা আমাদের সামনে থাকবে আওলাদে রাসূলের মাহফিল শান্তিনগরের 2026 সনের 13 জুলাইয়ের এই মাহফিল থাকবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে পৃথিবীর জগতের মধ্যে আমরা সুন্নি না কোনো ভয় করি না ঠিক না আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সারা দুনিয়া মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে
সকল বন্ডারের চাবি, বন্ডারের চাবি আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল বন্ডারের চাবি, বন্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সরাতরিয়াও কষ্ট লাগে, একটা পাটের মধ্যে রয়ে গেল, কষ্ট লাগে না? স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান, বলবেন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আর বলবো না সুবহানাল্লাহ। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন,